এখন বাজে ১১টা। তো আমি রেডি হয়ে গিয়েছিলাম। বড়দাদা আর বৌদি চলে এসেছিল। আমরা যাচ্ছি মাসির বাড়িতে। তো তোমরা ভাবছো এত রাত্রে কেন আমরা মাসির বাড়ি যাচ্ছি। প্রত্যেক বছর আমরা এই সময় মাসির বাড়িতে যাই। এই সময় ওখানে না রক্ষাকালী পূজা হয়। সারা রাত ধরে হয় পুজোটা। তো ওখানে লাইটিং দেখো শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর মতন সুন্দর লাইটিং হয়। চারিদিকে আলো জাঁকজমক। অনেক দূর দূর থেকে লোকজন আসে। আর এই সময়টাতে সব দিদিরা একসাথে আসে, মজা হয়। তো এই মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে। সারা রাত যে কীভাবে কেটে ভোর হয়ে যায় আমরা বুঝতেই পারি না। সবাই মিলে আনন্দ করতে করতে ভোরও হয়ে যায়। তারপরে মাকে বের করা হয় বিসর্জনের জন্য। তারপর আমরা বিসর্জন সেরে আমরা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু সোনটাইয়ের এক্সাম ছিল সেই কারণে। আমরা ওখান থেকে বিসর্জন সেরে আবার বাড়ি ফিরে আসি। আবার একটা বছরের অপেক্ষা। বাড়ি ফেরার পথে দেখো ওখানে এখনও এত কুয়াশা যে গাড়ি ঠিক করে দেখাও যাচ্ছে না। আমার তো গলা ধরে গেছে। তো চলো টাটা।